জবার মা হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা শোনো। হরি ভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কেউ তো সুখে নেই বলো। একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে, 5 জনের সকাল থেকে সন্ধে পর্যন্ত 4টে করে ওষুধ লাগে। কে সুখে আছে? ওষুধ খেয়েও হচ্ছে না, তাও হাঁটুর ভেতর কটকট কটকট। আসতে তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, যারা একটু পড়াশোনা করেছেন, শিক্ষিত, তারা আমার কথাগুলো একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও। লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয়, কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। বুঝে নেওয়া গেল। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সেমাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো? ভেতরের সুতো, সুতো ছিল বলে এর এত কদর, তাকে কেউ দেখতে পায়নি, সেমাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল, প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজ বাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর।
তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম পরিবারে দা ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, এদিকে ঘুরবো। ওটা ওনাকে বলুন, আমরা বলবো, আমি বলতে হবে। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? কে বুঝতে পারেননি হাত তুলুন। বুঝতে পেরে গেছেন। এবার দ্বিতীয় সমাজ কি ছিল মা? নৈভিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস। একটা স্ট্রোক ফেল করে গেলে পরের কথাটা আর বুঝতে পারবে না, খুব কান দিয়ে শোনো। আর যারা গল্প করবা তারা গল্পই করে যাও, একদম শুনবে না। নৈমিত্তং, আমাদের নিত্য চারটি জিনিস প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। একদম গদা বাংলায় নেমে এসো, গুছিয়ে খেতে হবে আর হাত পা ছড়িয়ে মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। কিন্তু এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই, যে যার ইচ্ছা মতো খাও, তাতে দুঃখ নেই। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো মা? এইবার বলি, দেহের ভেতর যিনি আছে অর্গানাইজ করছেন, অর্গানাইজার, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। একটু তোলো। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, বুঝে নেওয়া গেল। তার খাবার হচ্ছে হরিনামামৃত সুধারস, বিশুদ্ধ। ও মায়েরা, প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? জনিতাই জনিতাই জয় রাধে রাধে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সত্য কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? কি হবে?
ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে। কি কি কল্যাণ হয় বলো? এত বছর হরিনাম শুনছো, বলো। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথমের দিকেই আছে, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয় জানো? যদি জানো তাহলে বলে সময় নষ্ট করুন। জানো কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বয় মঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়, আর সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে সংসারে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, কিন্তু সেটা বিশুদ্ধ চাই। কিরকম? ওই অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা, তাদের মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, আর সকালে গিয়ে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত জানেন? 80 বছর। ডান দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা, বাঁ দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা। দুটো কর্চা দেখছে আর লিখছে। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক প্রয়োজনের জন্যে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন আজও ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালিতে লেখা। নৈবেদ্যং জীবের নৈতিক কর্তব্য কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এই 6টা লাইন কিন্তু হৃদয়ঙ্গম করে নিন। মরার আগে বিছানায় শুয়ে থাকলে সেখানেও কাজে লাগবে। হ্যাঁ গো, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। কিছু কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা দেখতে পাচ্ছ না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে,
কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তাং ক্লিয়ার হয়ে গেল। এবার বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আগে জিজ্ঞেস করে নি কি ইচ্ছা, আবার পরজন্মে মানুষ হবে না দরকার নেই। লাগাইছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল নৈবিত্তং কমপ্লিট। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হইয়া জনম লোভিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি কৃষ্ণ নাম। ওরে নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি কৃষ্ণ নাম। এখন মায়েরা বলবে বাবা তুমি তো হরিনাম করতে বলছো, আমাদের সংসারে কত কাম, ছেলে মেয়ে দেখা, কর্তা দেখা, শ্বশুরশাশুড়ি দেখা, এই কোনা ওই কোনা। ও মায়েরা, সংসারের চাপ সবারই থাকবে, এটা অবশ্যই মেনে নিতে হবে। বিশেষ করে নারীদের চাপ একটু বেশি। রান্নাটা এক্সট্রা করতে হয়, আনাজ করতে হয়, বাসন মাজতে হয়, এগুলো এক্সট্রা কাজ না বলি। এখন হিসাব করলে পশুদেরও তো সংসার আছে, তাই না? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, রাগ করনি কেউ, কিন্তু মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটু বুঝে নিন, একটু ভালো করে বুঝে নিন। একটা মানুষকে আপনি গুছিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, যেমন আমি তো বাঁকুড়া থেকে আসছি, যার ফলে এখানে দুপুরে ঢুকেছি, যে বাড়িটায় ঢুকেছি আমরা, বাপ রে বাপ, জামাই খাতিরের মতো খাতির করছে, আশা থেকে কি লাগবে খালি বলে দাও। প্রচন্ড ভদ্র, প্রচন্ড ভালো মানুষ, কিন্তু তাও দেখবেন মানুষকে যত ভালো করে আপনি আদর করে খাওয়ান, ও 2 ঘন্টা পরেই বলবে সবই ঠিক করলো, জানিস বেচু কেন কি হলো? এই শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে, ওহ, আর বলি যন্ত্রণা হচ্ছে। বাপ, এ শালা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দিয়ে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে ওই ঋণটা পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র কিরকম একটু বলি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, আপনার পা চাটবে, কুকু করবে, ওর ভাবটাও প্রকাশ করবে। চলুন সংলাপ কি বলছে শুনে নি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন, আজকে একসঙ্গে পুরোটা বলবো।
পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বৃত্তি আমার কর্ম বা কর্তব্যটা কি হবে, যাতে করে পরজন্মে আবার মানুষ হতে পারি, নাকি না আর হবনি? ইচ্ছা আছে? বাহ, একজনকে পেয়েছি যে বলেছে আবার মানুষ হবার ইচ্ছা আছে। আছে? বাহ। ইচ্ছা নেই কেন? ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইবো না, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। এটা চাইবে না? কি চাইবে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কোন কুলে জন্মাবো? ব্রাহ্মণ না। বিশ্বাস করুন, আমি মন্দিরে গেলেই ভগবানকে বলি জীবনে কোনোদিন ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? অহংকার আসবে না, আমি ব্রাহ্মণ। কি অহংকার হবে না? আমি ব্রাহ্মণের ছেলে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। অথচ দেখবেন 9টা গুণের একটাও আমার ভেতর নাই, তবু বলবো ব্রাহ্মণ। ওই কুলে আর জন্ম দিও না। কোথায় জন্ম দেবে? হাঁড়ি ডোম কেওড়া, না হয় সব থেকে নিচু কাস্ট মুচির ঘরে জন্ম দিও। লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার না, তোমার মতো নেই কো আপন যা, উদয় রে
আপন জন দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। তাহলে বৃত্তং, এইবার খেয়াল রাখুন আমার বৃত্তিটা কি হবে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি মালা তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। আমরা জাতিতে মানুষ, মুখ কিন্তু সব দুটো করে। পরক্ষে কার্যহান্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছি আরে গৌরাঙ্গদা আপনার কথাই সবে ভাবছিলাম, আর চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। সব দুমুখ কলিতে কি পরক্ষে কার্যহান্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিন। পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, আর সামনে দেখা হয়ে গেলে বাবা কি ভক্তি, আহা একবারে উদলে উঠছে। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা বসে হরিনাম করব, কি হবে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে ও মাইরা, আপনারা বাড়িতে পুজো করেন তো? সব পুজোয় কোন জল দেন? কলের জল না পুকুরের জল না গঙ্গা জল? সব পুজোয় কোন জল দেওয়া হয়? গঙ্গা জল। এটা বলতে পারছেন নি জোর করে? সব পুজোয় গঙ্গা জলে হয়, তাই না? আচ্ছা, ওই যে দশহরায় গঙ্গা পুজো হয় তখন কোন জল দিয়ে হয়? সব পুজোয় গঙ্গা জল। তাহলে গঙ্গার পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি তুমি হরি হরি করো, দরকার নেই। যখনই সময় পাবেন না বাড়িতে গুনগুন করে নাম করবে। কষ্ট কোথায় লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবতে হবে, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, আর শ্বশুর শাশুড়ি এলে সারা দিন রাত পড়ে থাকে তাদের পায়ে। সত্যি বলছি, এই হলো কলিকাল। ধন্য ধন্য কলিকাল। দেখতে থাকো, কদিন পরে দেখবে শ্রীগাল চাটবে বাঘের গাল। দিন এগিয়ে এসছে। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। কি গো, আমাদের আছে হরে কৃষ্ণ জয় নিতাই বলি, ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা
আমাদের বাপের সম্পত্তি সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কি? আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। একটু ভাবুন, তারা তাদের ছেলেদেরকে শেখাচ্ছে সকালবেলা বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে বলবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? আরে বাবা তোর জাতি কি রে? ফার্স্ট বেঞ্চ। জাতি কি? কম করবেন না, আগে শেখানোর দরকার ছিল। তোর ধর্ম কি? এই দেখো পিছন দিয়ে বলে দিচ্ছে, বলে দে। আগে শেখাননি কেন? ওই ছেলেটাকে ভালো করে যেটা শিখিয়েছেন সেটা বলতে বলুন। সকালে উঠেই বলবি গুড মর্নিং, তাই তো? সকালে দেখা হলে কি বলতে হবে কার সঙ্গে? তাহলে ওকে জানানো হলো নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম। এসব শেখাবে নে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। ভুলে গেলে তো চলবে না। এখনো সময় আছে, হাত জোড়ো করে বলছি। কি হাত জোড়ো করে বলবো? বলবো কি? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ওদের বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিন, গোষ্ঠী শুদ্ধ এসে না আপনাকে ঘর থেকে তুলে নিয়ে পালিয়ে যাবে। আর আমাদের আপনার পাশের বাড়ির খুঁড়তো জাটতো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, ওই রাস্তা দিয়ে আপনি আর খবর পেলে আসবেন না, অন্য দিক দিয়ে ঘুরে ঘর চলে যাবেন। এই তো হিন্দুত্ব। বলুন হিন্দু কি তাই? হিন্দু কথার অর্থ কি? যদি আপনার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান, তবেই আপনি হিন্দু। কোন গুণটা আপনার আছে বিচার করুন। আমি বলে দিচ্ছি চারটে গুণ কি কি। হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার, তবে তো আপনি হিন্দু। এবার বলুন সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজনের হিত করেন। হিত মানে ভালো করা, তাই তো? কার ভালো করেন? আমার ছেলে বউ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, আমার ইনকাম কি করে বাড়বে, এই চিন্তায় মানুষ পাগল। তবে একটা ভালো করি আমরা, কিছু না পারলেও লোকের সমালোচনাটা করি। কি ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে চলেন। দয়া, কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি কাকে জানেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা, কুটুম্বিতে রক্ষা করা, এটা দয়া নয়। তাহলে হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 10টার সময় ডাকতে গেলে উঠবেন? কি উপকারে লাগবেন আপনি? এখনো সময় আছে। হাতে হাত ধরো, কাঁধে কাঁধ রাখো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি এখনো সময় আছে শুধরাবার, নাহলে দিন কিন্তু খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম
কলিতে এগুলো ঘটবে কি? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মা। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হিমাভো বরণং দিব্য ছবি সুন্দর, দিব্য ছবি সুন্দরায়। তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায়। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সচিমার কথা রাখতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, মনে একটাই বাসনা, জগন্নাথকে একবার জড়িয়ে ধরতে চাই। যখনই জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেল, উৎকলবাসী উড়িষ্যা পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিল। সৌভাগ্য কার? তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেই সময় জগন্নাথের সেবা করতে আসছিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে এই শ্লোকটি তিনি রচনা করলেন সেইখানে দাঁড়িয়ে। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, তুমি একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই রূপ দর্শন করো, সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে মনের মলিনতা দূর হয়ে গিয়ে তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। হিমাভো বরণং, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাগুলো পরো এগুলো একবার কি দুবার পোড়ানো? সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনা পোড়ালে এইরকম হয়, একবার প্রত্যেকবার পোড়ালে 1 পাই করে কমবে, একা নয়, 1 গ্রামে 1 পাই কমে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার, এটা যদি একবার দুবার পুড়িয়ে এরকম কালার আসে, তাহলে 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার কেমন রং হবে? সেই লাখবান কাঞ্চন অর্থাৎ 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার যে রং হয়,
আমার গৌরাঙ্গের রূপ মাধুর্য সেই রঙকেও পরাজিত করেছে। হেমা ভো, ভো মানে লক্ষ্যবা, দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি কাকে বলে? আচ্ছা আচ্ছা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলতে পারবেন। একমাত্র যারা গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়েছে, না হলে দিব্য ছবি আমরা শুনি, দিব্য ছবি কিন্তু বলতে পারবো না। দিব্য ছবি কাকে বলে? ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো জানি না। ছবি, চিত্রপট, ফটো যা কিছু কতদিন মনে রাখতে পারবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর? আর বাড়াবো? আর মনে থাকবে না, ও বেসরণ হয়ে যাবে। কবে দেখেছিলাম মনে নেই। কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে আমার চৈতন্যর মাধুর্যময় মণ্ডিত দিব্য রূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং, চিরকালের যা গুপ্ত বস্তু। আস্তে, আপনি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, যদি আপনি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে তুমি মানুষ হয়ে জন্মালে এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে তুমি ভারতে মানুষ হলে কি করে? শাস্ত্র বলছে, শ্রুতি বলছে, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, তোমার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছো। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু বজাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, আয় কি করিলি মানুষ হইয়া হয় কি করিলি, কালি তোর মুখে, কোন কালি তোর মুখে। ভাই প্রেসার বাড়াও, এইভাবে গান করা যাবে না। আমি কতক্ষণ এত প্রেসার দিয়ে কতক্ষণ বলবো? 5 মিনিট বলবো, 10 মিনিট বলবো, তারপর তো আমি হাঁপিয়ে যাবো। দিশি দিশি শুধু পচাল পারিলি, দেশে দেশে শুধু বজাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, নিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বাড়ি তুই মানুষ হলি। অমন
কেন রে তুই মনসলি পানি ধানি পাধা মাপা রে মাপা পানি ধানি পাধা মাপা রে মাপা রে মাপা রে মাপানি ধাপা রে নি ধাপা ধামা পামা রে রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা 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 রে পানি ধাপা রে ধানি ধাপা রে ধাপি ধাপা কেন রে তুই মনসলি মন এই ভারতে জন্ম নিলে বল কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল আজে করলি কি লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর আপনারা কীর্তন শোনেন এখানে বাহ এক সময় আমি এই পাটকেল ঘাটে আসতাম কাছেই না পাটকেল ঘাটে বহুদিন মাস্টারমশাই চলে গিয়ে আর আসা হয়নি তা যাই হোক কীর্তন প্রতি বছর শুনছেন কিছু মনে করবেন না পরিবর্তন কিছু হয়নি এ কথা কেন বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন ধরুন প্রাক চৈতন্য যুগে যারা ছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি কবি জয়দেব চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস শশীশেখর দাস লোচন দাস দুঃখী কৃষ্ণ দাস দীনকৃষ্ণ দাস বলরাম দাস বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরি বল। তাহলে চলুন একটা প্রণাম তো করা যাবে নাকি না হাত কনকন করবে লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখি রে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি বল ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল
কাজে করলি কি লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে। নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। যে যুগে বললে ঘড়ি তুই যাবি তোরে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে হে য়ে য়ে। তাই গৌর হরি 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 বল। হরি 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 বল। ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গবর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা, পুরা লীলা হায়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে ও
কে না ভাবে কি না ভাবে ও দয় হলো আগামরি আরে খবরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে খবরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কোলে বাড়ি আয়া হরি রে কি আগামরি রে ধন্য ধন্য ওলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব হরিব সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের বড়ার ধর্ম না নামের পরার ধর্ম নাই হরি নামের বড়ার ধর্ম না যত দানে যোগ্য কর রে ভাই নামের পদার ধর্ম নাই দানি যোগ্য করু রে ভাই নামের বড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ কর রে ভাই নামের পদার ধর্ম নাই পূজা পার্বণ করু রে ভাই নামের বড়ার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিরা জানিয়া নিদান জীবের জানিয়া নিরা এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিরা দিল মধুর হরি নাম জানিয়া নিদান মধুর হরিনাম জানিয়া যে জানিতে পারো গো যে জানিতে পারব যে জানিতে পারো গো যে জানিতে পারব শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের পাতে যে জানিতে পারব যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারব আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারব 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 যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্ব
নিজ গুপ্ত বিদ্বান নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদারো উদার অপহরণ জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হরি সংকীর্তনের পিতা,